আমি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব কাজী আসাদের প্রতি, যিনি আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে দীর্ঘ রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার প্রতি যিনি সব সময় সত্য কথা বলেছেন এবং লিখছেন, জনাব মাহফুজুল্লাহ অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি স্কয়ার হাসপাতালে এখন জীবন সঙ্গে বাঁচানোর জন্য লড়াই করছেন। তার রোগ মুক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশনেত্রী এখন সম্পূর্ণ অসুস্থ অবস্থায় বন্দী হয়ে তিনি আজকে পিজি হাসপাতালে রয়েছেন। আমরা দীর্ঘকাল ধরে বলে আসছি, প্রায় কয়েক মাস ধরে, যে দেশনেত্রী অসুস্থ, তার সুচিকিৎসার জন্য তাকে একটা বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। এই সরকার সেই কথায় কর্ণপাত না করে তারা সেই আগের হাসপাতাল, যেখানে তিনি 1 মাস ছিলেন, যেখানে তার কোনো চিকিৎসা হয়নি, সুচিকিৎসা হয়নি, সেখানেই আবার তাকে তারা স্থানান্তর করেছেন। আমরা বারবার বলেছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে, সেই চিকিৎসকদের দিয়েই তার চিকিৎসার ব্যবস্থা করা হোক, সেটাও সরকার কর্ণপাত করে। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা কেন? তাকে অসুস্থ হওয়ার পরেও, যেটা তার সাংবিধানিক অধিকার, তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না কেন? এটার একটি মাত্র কারণ, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার, যারা দখলদারি সরকার, যারা বেআইনি সরকার, যারা জোর করে বন্দুক পিস্তলের জোরে ক্ষমতায় টিকে আছে, তারা তাকে ভয় পায়। এত বেশি ভয় পায় যে তারা মনে করে যে মুক্ত খালেদা জিয়া যদি বেরিয়ে আসেন মুক্ত হয়ে, তাহলে এই দেশের মানুষ যেভাবে জেগে উঠবে, সেই জনগণের উত্তাল তরঙ্গকে রুখে দেওয়ার তাদের কোনো পথ থাকবে না। সেই কারণেই তারা তাকে বন্দী করে রেখেছেন। বন্ধুগণ, বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা এটা একটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ। শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত কয়েক বছরে আমাদের দলের প্রায় 26 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের এই মামলাগুলোর সংখ্যা প্রায় 98,000। আমাদের অসংখ্য কর্মীকে, নেতাকে গ্রেফতার করেছে, কারাগারে দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হত্যা করেছে, গুম করেছে। কারণ একটাই, যে বিএনপিকে তারা নির্মূল করতে চায়। এবং এই ষড়যন্ত্রের শুরু 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখ থেকে। বিরাজনীতিকরণের জন্যে যে চক্রান্ত তারা করেছিল, যে বাংলাদেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্মূল করে দেওয়া, তারই অংশ হিসাবে আজকে বিএনপিকে নির্মূল করার চেষ্টা তারা করছে। আপনি ইতিমধ্যে শুনেছেন যে এখন পর্যন্ত আমাদের নেত্রীর সঙ্গে সঙ্গে যারা এখন পর্যন্ত কারাগারে আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আব্দুল সালাম পিন্টু, ফজলুল হক মিলন, গিয়াস কাদের চৌধুরী, হাবিবুন নবী সোহেল, লায়ন আসলাম চৌধুরী, লুৎফুজ্জামান বাবা বর্তমান বাংলাদেশে। এই অবস্থাটা কোনো গণতান্ত্রিক সমাজে চলতে পারে না, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। আজকে এই সরকার, যারা জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার সবসময় যেটা মনে হয় যে আওয়ামী লীগ এখন সবচাইতে ব্যাংক্রাফ্ট একটি রাজনৈতিক দল, দেউলিয়া একটা রাজনৈতিক দল। এদের এখন কোনো দল রাজনীতি নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কারণে আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অগণতান্ত্রিক
এবং অরাজনৈতিক কৌশলগুলোকে তারা গ্রহণ করছে। আজকে এরা গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সবগুলোকে ধ্বংস করে ফেলেছে অত্যন্ত সূক্ষ্মভাবে। তারা জুডিশিয়ারিকে ধ্বংস করেছে, তারা অ্যাডমিনিস্ট্রেশনকে ধ্বংস করেছে, তারা মিডিয়াকে কক্ষিগত করে নিয়েছে, কব্জা করে নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফলে এই রাষ্ট্রে এখন গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠানই আর সেইভাবে সুযোগ সৃষ্টি করার, আমাদের গণতান্ত্রিক কার্যকলাপের জন্য কোনো অবকাশ পাওয়া যাচ্ছে না। বন্ধুগণ, এখানে সবাই বক্তব্য রেখেছেন, অত্যন্ত ভালো বক্তব্য রেখেছেন। একটা সংকট আছে, এই সংকটটা কিন্তু শুধু বিএনপির সংকট নয়। আজকের এই সংকট এত গভীর সংকট, এটা হচ্ছে জাতির সংকট, এটা রাষ্ট্রের সংকট। কারণ এই রাষ্ট্র থেকে চিরতরে গণতন্ত্রকে বিসর্জন দেওয়ার আয়োজন প্রায় সম্পন্ন হয়ে গেছে। এটাকে একটা একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত চক্রান্ত প্রায় সম্পন্ন, আয়োজন সম্পন্ন। বন্ধুগণ, এখন বাংলাদেশের মানুষ পুরোপুরি একটা আবদ্ধ কারাগারের মধ্যে রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল হিসেবে, আমাদের দায়িত্ব হচ্ছে এখানে যারা আছেন আমাদের নেতৃবৃন্দ, তাদের পবিত্র দায়িত্ব আমাদের সকলের যে আজকে এই ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে হবে। আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে। আমি এই কথাটার উপর খুব বেশি জোর দিতে চাই যে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই আন্দোলন করতে হবে। গণবিচ্ছিন্ন হয়ে কখনো কোনো আন্দোলন সফল হবে না। সেই জন্য জনগণকে সম্পৃক্ত করবার জন্যে আমাদেরকে সমস্ত কৌশল গড়ে নিতে হবে। আমরা অত্যন্ত আশাবাদী, আমি সবসময় ব্যক্তিগতভাবে একজন অত্যন্ত আশাবাদী মানুষ। আমি মনে করি যে কখনোই কোনো পরাজয় অন্যায়ের কাছে ন্যায়ের পরাজয় হতে পারে না। যেটা হয় সেটা সাময়িক হতে পারে, কিন্তু অবশ্যই ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি আজকে অত্যন্ত সঠিকভাবেই আমাদের অঙ্গ সংগঠনগুলোকে পুনর্গঠিত করবার কাজ শুরু করেছেন, সক্রিয় করবার কাজ শুরু করেছেন। বিএনপির জেলাগুলোকে তিনি সক্রিয় করার কাজ শুরু করেছেন এবং আমার বিশ্বাস যে অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই সংগঠন আবার তার নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। অনেক ঝড় গেছে, অনেক ঝঞ্ঝা গেছে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যেও বিএনপি কিন্তু উঠে দাঁড়িয়েছে সবসময়। আমি একথা সবসময় বলি, অনেকে আছেন যারা সবসময় হতাশায় ভোগেন। হতাশায় ভুগলে কখনো বিজয় অর্জন করা সম্ভব না। বিএনপি সেই দল যে দলের রাজনীতি হচ্ছে এই দেশের জনগণের রাজনীতি। এই দেশের মানুষই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে, কাজে আমরা অতীতে লাগিয়েছি। বারবার বিএনপির উপর আঘাত এসেছে, ভেঙে ফেলতে চেয়েছে, নিশ্চিহ্ন করতে চেয়েছে, কিন্তু বিএনপি ঠিকই উঠে দাঁড়িয়েছে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে বিএনপি আবার উঠে দাঁড়াতে সক্ষম হবে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের মিডিয়া, আমি আমার মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, এই মিডিয়া এখন নিয়ন্ত্রিত মিডিয়া। আপনারা লক্ষ্য করে দেখবেন যেখানে বিরোধী দলের খবর এখন সবচেয়ে কম ছাপা হয় তৃতীয় পৃষ্ঠায় বা চতুর্থ পৃষ্ঠায়। আপনাদের প্রিয় ইলেকট্রনিক মিডিয়া, এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনাদের খবর দেওয়া হয়। কারণটা কি? যে মিডিয়াই হচ্ছে একটা বড় মাধ্যম, যার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো যায়। সেই কারণে এই সরকারের অপচেষ্টা হচ্ছে যে জনগণকে বিভ্রান্ত করে, যারা জনগণকে শক্তি নিয়ে এগোতে চায় তাদেরকে বিভ্রান্ত করা। আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আমাদের যারা সত্যিকার অর্থে ত্যাগী লড়াকু সৈনিক, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দায়িত্ব হবে, আমাদের উচিত হবে এই সমস্ত বিভ্রান্তির মধ্যে না পড়ে দল যেন ঐক্যবদ্ধ থাকে
এবং যে কোনো সময়ে যে কোনো লড়াইয়ে যেন অংশ নিতে পারে তার জন্য নিজেকে তৈরি করা, প্রস্তুত করা। আমরা বিশ্বাস করি, অতীতে আমরা দেখেছি যে জনগণের শক্তির কাছে কোনো শক্তি জয়ী হতে পারে না বন্ধুগণ, সম্ভব নয়। আমাদেরকে জনগণের উপরে নির্ভর করতে হবে, জনগণের কাছেই যেতে হবে, সেই জনগণকে সঙ্গে নিয়েই আমাদেরকে এই অপশক্তিকে আমাদের রাষ্ট্রের জায়গা থেকে সরাতে হবে বন্ধুগণ। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু একটি কথা আপনাদের কাছে অনুরোধ করতে চাই। আজকে দেশনেত্রীর মুক্তি হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য। সেই মুক্তির জন্য আমাদেরকে নিজেদেরকে সংগঠিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগুতে হবে। আর দেশনেত্রীর মুক্তি হলেই তখন গণতন্ত্রের মুক্তি অবশ্যম্ভাবী হবে বন্ধুগণ। কারণ দেশনেত্রী হচ্ছেন সেই গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী হচ্ছেন এই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আজকে সেই জন্যই তার মুক্তির জন্য আরও তীব্রভাবে আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে হবে বন্ধুগণ। এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে আমাদের 90-এর